রাধে রাধে। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী শ্রী রমা একাদশী 2025 সালে কবে, এই রমা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এবং পালনের সময়সূচি তা বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরব। আশা করছি আপনারা সবাই রাধারানীর কৃপায় ভালোই আছেন। তো প্রিয় ভক্তগণ, গোস্বামী, ইস্কন, নিমবার্ক ও স্মার্ত মতে এই রমা একাদশী পালন করতে হবে 17 অক্টোবর শুক্রবার, বাংলা 30 আশ্বিন 1432 বঙ্গাব্দ। একাদশী তিথি শুরু হবে 16 অক্টোবর দুপুর 1:45 হতে এবং একাদশী তিথি শেষ হবে পরদিন অর্থাৎ 17 অক্টোবর দুপুর 1:17। যেহেতু 17 অক্টোবর একাদশী তিথি ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করেছে, তাই একাদশী ব্রত পালন করতে হবে 17 অক্টোবর শুক্রবার। এখন আমরা জেনে নিব রমা একাদশীর মাহাত্ম্য কথা। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি যে একাদশীর ব্রত মাহাত্ম্য জানতে চেয়েছেন তা মহাপাপ দূরকারী, মহাফলদায়িনী এবং রমা একাদশী নামে ত্রিভুবনে বিখ্যাত। আপনার জ্ঞান ও তৃষ্ণা নিবারণ করার জন্য আমি এখন মহাপুণ্যদায়িনী রমা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। আপনি অনুগ্রহপূর্বক তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। একটু থেমে ভগবান শ্রীকৃষ্ণ বলা শুরু করলেন, পুরাকালে মুচকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্র, মৃত্যু দেবতা যম, জলাধিপতি বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার মিত্রতা ও সখ্যতা ছিল। এছাড়াও ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। পক্ষান্তরে তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত, ন্যায়বান ও সত্য প্রতিজ্ঞ। আর এ সকল গুণাবলীর সমন্বয়ে এবং ধর্ম, নীতি ও প্রজ্ঞার অনুসারে রাজ্য শাসন করতেন তিনি। মহারাজ মুচুকুন্দের চন্দ্রভাগা নামক একটি অত্যন্ত সুলক্ষণা কন্যা ছিল। পরিণত বয়সে চন্দ্রসেনের পুত্র সুবনের সাথে বিবাহ হয়েছিল চন্দ্রভাগার। একদা চন্দ্রভাগা পিত্রালয়ে অবস্থান করার সময় তার প্রতি সুবন শ্বশুরালয়ে বেড়াতে এসেছিলেন কিছুদিনের জন্য। দৈবক্রমে সুবন যেদিন মহারাজ মুচুকুন্দের বাড়িতে এসেছিলেন সেদিন ছিল রমা একাদশী তিথি। পতিপরায়ণা চন্দ্রভাগা নিজ স্বামীকে আসতে দেখে প্রথমে আপ্লুত হলেও ক্ষণিকের মধ্যে দুশ্চিন্তার বলিরেখা দেখা দিল তার মুখমণ্ডলে। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, হে ভগবান, আমার প্রতি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। অন্যদিকে আমার পিতার শাসন খুবই কঠোর। গতকাল দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? চন্দ্রভাগার মনের এই দুটানা বুঝতে পারলেন স্বামী সুবন। তিনি একান্তে চন্দ্রভাগাকে ডেকে বললেন, প্রিয়তমা, আমি খেয়াল করেছি আমাকে দেখামাত্র তুমি আপ্লুত হলেও পরক্ষণেই তোমার কপালে চিন্তার ভাঁজ ভেসে উঠেছে। কি এমন দোলাচলে সংশয়াপন্ন তুমি, আমাকে বিস্তারিত বলো। চন্দ্রভাগা কিছুটা ইতস্তত হয়ে সেদিনকার একাদশী তিথি ও তার পিতার কঠোরতার কথা বিস্তারিতভাবে খুলে বললেন স্বামী সুবনকে। তার মুখে রাজা মুচুকুন্দের নিষেধাজ্ঞা শুনে সুবন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা চন্দ্রভাগা বললেন, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজমধ্যে কোনো ব্যক্তি আহার গ্রহণ করবে না। তাছাড়া মানুষের কথা তো দূরে থাকুক, এ রাজ্যে পশুরা পর্যন্ত একাদশী তিথিতে অন্ন জল গ্রহণ করে না। তাই হে নাথ, তুমি যদি এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাও তবে তুমি তোমার নিজ গৃহে প্রত্যাবর্তন করো। তুমি যদি একাদশী চলাকালীন এখানে আহার গ্রহণ করো তাহলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং সেই সাথে আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্বী স্ত্রীর কথা শুনে সুবন বললেন, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, একাদশীতে অন্ন গ্রহণ করা মহাপাপ। এমনকি তোমার পিতার এই কঠোরতা নিরর্থক নয়। আমি শারীরিক দুর্বলতার কারণে ক্ষুধা সহ্য করতে পারি না সে কথা ভেবে তুমি হয়তো দুশ্চিন্তাগ্রস্ত হয়েছ, কিন্তু তা সত্ত্বেও আমি ঠিক করেছি, কিন্তু আমি গৃহেও যাব না এবং অন্ন গ্রহণও করব না। আমি এখানে থেকেই নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করব। তারপর শ্রীহরি আমার ভাগ্যে যা নির্ধারণ করবেন আমি তাই মেনে নিব। সুবন ব্রত পালনে বদ্ধপরিকর হলে একই সাথে আনন্দ ও শঙ্কা ভর করল রাজকন্যা চন্দ্রভাগার মনে। তবে পতিব্রতা হওয়ার কারণে তিনি সুবনের এই সিদ্ধান্তে দ্বিমত করলেন না। এভাবে সেদিনকার একাদশী তিথির সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো।
বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় তিনি ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়লেন এবং এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। ঋষি ব্রতের মতো মহান ব্রত পালন করতে গিয়ে নিজের জামাতা পরলোক গতি লাভ করেছেন জেনে রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন। আর অকালে বিধবা চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বসবাস করতে লাগলেন। কালক্রমে রমা একাদশী ব্রতের প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এবং সেখানেই বসবাস করতে শুরু করলেন। এরপর কেটে গেল কিছুকাল। একদা মুচকুন্দপুরের নিবাসী সোম শর্মা নামক এক সৎ ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে উপস্থিত হলেন শোভনের সেই দেবপুরীতে। এখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। সোম শর্মা চিনতে পারলেন এই ব্যক্তি রাজা মুচকুন্দের জামাতা শোভন। তিনি সাগ্রহে সিংহাসনে উপবিষ্ট শোভনের কাছে গেলেন এবং নিজের পরিচয় দিলেন। নিজ শ্বশুরালয়ের আত্মীয়ের পরিচয় পেয়ে শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। তিনি শ্বশুর মুচকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণ সোম শর্মাও সকলের কুশল সংবাদ জানালেন। তিনি শোভনকে জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন, হে ব্রাহ্মণ দেবতা, কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি শ্বশুরালয়ে অবস্থানকালীন সময়ে শ্রদ্ধার সাথে সেই ব্রত পালন করেছিলাম এবং সেই অলৌকিক ব্রত পালনের ফল হিসেবে আমি এই রমণীয় দেবপুরী প্রাপ্ত হয়েছি। আপনি কৃপা করে আমার প্রিয়তমা পত্নী চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। শোভনের মুখে রমা একাদশী ব্রত পালনের ফলের কথা শুনে অশ্রুসিক্ত হয়ে উঠল বৃদ্ধ ব্রাহ্মণের নয়ন। তিনি শোভনকে প্রাণভরে আশীর্বাদ করে বিদায় নিলেন সেই রমণীয় দেবপুরী থেকে। সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে সর্বপ্রথমে গেলেন রাজকন্যা চন্দ্রভাগার কাছে। তিনি তার কাছে শোভনের সাথে তার দেখা হওয়ার সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত ও আপ্লুত হলেন চন্দ্রভাগা। তিনি ব্রাহ্মণকে উদ্দেশ্য করে বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছে, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে। হে ব্রাহ্মণ দেবতা, যদি সম্ভব হয় তাহলে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি আমার ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। চন্দ্রভাগার মুখ থেকে একথা শোনার পর ব্রাহ্মণ সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামনদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলেন। এরপর দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন তিনি। দীর্ঘকাল পর মিলন ঘটল শোভন ও চন্দ্রভাগার। প্রিয় পত্নী চন্দ্রভাগাকে সচক্ষে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হলেন শোভন। চন্দ্রভাগাও স্বামীর মুখদর্শনে অনাবিল আনন্দ লাভ করলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃ গিয়েছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। এবার আরও একটু বিস্তারিত নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এরপর মন্দারাচল পর্বতের শিখরে শোভন তার স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। আর আমি পাপনাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর ব্রত মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। তাই আমাদের সকলেরই উচিত এই পবিত্র শ্রী রমা একাদশী ভক্তি ভরে পালন করা। একাদশীর সঠিক তথ্য সম্পর্কিত এই ভিডিওটি ভালো লাগলে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলের মাঝে শেয়ার করে দিবেন, তাতে সকলেই জানার সুযোগ পাবে। সবাই ভালো থাকবেন। আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের এই একাদশী দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার বিনম্র অনুরোধ জানিয়ে আজ সকলের থেকে যাওয়ার অনুমতি নিচ্ছি। রাধে রাধে প্রিয় ভক্তগণ।